আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কয়েকদিন আগে আমি একটু লাইভে এসেছিলাম রমজান সংক্রান্ত কতগুলো মাসলা মাসাইল নিয়ে বা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। আজকেও সে অনুযায়ী কমেন্ট বক্সে কিছু প্রশ্নপত্র এবং কিছু ভাই বোনদের তরফ থেকে টেলিফোন যোগে কিছু প্রশ্নপত্র আমার কাছে জমা হয়েছে। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি চেষ্টা করব সে প্রশ্নপত্রের উত্তরগুলো দিতে সংক্ষিপ্ত আকারে। আশা করি আপনারা বুঝে যাবেন। একটি প্রশ্ন করেছেন, কোনো বোন প্রশ্ন করেছেন, কি জিনিস দিয়ে ইফতার করতে হবে? হয়তো 30 বছর 25 বছর 20 বছর ধরে রোজা করে আসছি, তবু এই প্রশ্নটি করা হলো। এটা সঠিক একটি প্রশ্ন। অবশ্য হাদিস কোরআন থেকে জেনে নেওয়া উচিত। ইফতারের সময় তো আমরা অনেক কিছু পাকওয়ান এবং খোরমা কপলেট তৈরি করে বসে যাই, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যেটা হাদিস বর্ণনা করা হয়েছে, খাদিমে রসুল হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সাধারণত খেজুর অথবা শুকনো খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। আর এই অবস্থায় কোনো অবস্থায় যদি খেজুর বা শুকনো খেজুরও যদি না পাওয়া যেত, তাহলে পানির কয়েক ঢোক তিনি পান করে নিতেন, আর এইভাবে তিনি ইফতার করতেন। যে রওয়ায়াতটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 2356 নম্বর। আমরা সে হাদিসটি দেখে নিতে পারি। তাহলে এই যদি এটা সিরিয়াল অনুসারে আল্লাহ রসুলের সিরিয়াল যেভাবে তিনি করেছেন, এই সিরিয়ালটাকে আমরা যদি মেনে চলি তাহলে কোনো অসুবিধা নেই, এবং এটা একটা সুন্নতি একটা ইফতার। নেক্সট যেটা প্রশ্ন করেছেন, কোনো ভাই প্রশ্ন করেছেন, জেনে বেজে বুঝে বমি করে কেউ যদি, তাহলে তার রোজা হবে কি হবে না? প্রশ্নটি কেমন যেন মনে হয়। মানে জেনে বুঝে বমি করবে কেন? একজন রোজাদার যে সিয়াম পালন করবে, সে জেনে বুঝে বমি করবে কেন? জি, অকস্মাৎ রূপে, হঠাৎ সাডেনলি রূপে কোনো শারীরিক পরিকাঠামো বা শারীরিক সংক্রান্ত বা মানসিক দিক দিয়ে যদি অধ্যস্ত হয়ে পড়ে, যদি বমি হঠাৎ রূপে চলে আসে, তাহলে তার রোজা কিন্তু হয়ে যাবে। কিন্তু জেনে বুঝে যদি বমি করে, তাহলে তার রোজা হবে না, সে রোজাটার কাজা করতে হবে। যে রওয়ায়াতটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, আমরা সেখানে করে অনুধাবন করে নিতে পারি। আশা করি প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গেছেন।